আসসালামু আলাইকুম। এখন রাত 9টা 9 মিনিট। তো আমাদের রুমের টেম্পারেচার দেখাচ্ছে এখানে ডিজিটাল, এখানে 29 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমাদের যে অ্যানালগ স্কেলটা লাগানো আছে এখানে দেখাচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। উপরে যে আমাদের ডিজিটাল মেশিন আছে সেখানে দেখাচ্ছে 24.6 ও 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা আছে 58%। এছাড়াও আমাদের রুমে আমার হাতের এই যে বাম পাশে এখানে আরো দুটা স্কেল রয়েছে, এই যে। তো এখানে দেখাচ্ছে 24.0 ও 25.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা 60%। এছাড়া পাশে আমাদের এই যে অ্যানালগ আছে, এ পাশে আর একটা, এখানেও দেখাচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এটা আমাদের একটু ওই যে দরজার পাশে, তো এখানে একটু আপ ডাউন হয়। এছাড়াও আমাদের বিটল পোকাকে আজকে আমরা সবজি খাইতে দিয়েছিলাম। আজ আমরা বিটল পোকাকে 3 রকমের সবজি খাইতে দিয়েছিলাম। একটা হচ্ছে যে গাজর, আর একটা কাঁচা পেঁপে, আর একটা যে এটা হচ্ছে নতুন, এটা হচ্ছে ফুলকপির ডাঁড়া। তো এটা হচ্ছে এই যে কি সুন্দর করে নরম অংশটুকু এই যে খাইছে দুপাশেই, এই যে সুন্দর করে খাইছে এগুলা, এখানে খাচ্ছে এরা। এই যে প্রত্যেকটা বলে আমরা দিছিলাম, প্রত্যেকটা বলেই এরকম করে খাচ্ছে। এই যে দেখেন পাতাও দিছিলাম, পাতা ওই যে প্রত্যেকটা বলে দিছিলাম আমরা আজকে পরীক্ষামূলক, এটা দেখার জন্য যে খাবে কিনা। তো দেখতেছি যে খাচ্ছে, তার মানে আমরা বুঝতেছি যে আসলে এগুলোও খাবে এরা। এসব খাবার দিয়েও আমরা এগুলো চাষাবাদ করতে পারবো। আমরা লার্ভাকেও দিছিলাম, এই যে লার্ভাগুলো পাতাও দিছিলাম, এই যে এরা পাতা সহ এই যে সুন্দর করে খাইছে। এই যে কিন্তু এই যে এগুলো সব সুন্দর করে কুরে কুরে খাইছে। এই যে অনেকগুলো, এগুলো বেশি অংশই খেয়ে নিছে। এই যে এটা তো একটু ছোট করে দিছে খায়। তো এতে আমরা বুঝতেছি যে আসলে এগুলো ওই যে আমাদের প্রত্যেকটা বলেই দেখতেছি খাইছে। এই যে এই যে এই যে এটা তার ভালো বোঝা যাচ্ছে, এই যে একদম অর্ধেক করে ফেলাইছে। এই দেখেন খুব সুন্দর করে খাইছে। আমাদের রুমে যেহেতু বৈরীপূর্ণ আবহাওয়া চলতেছে, আবহাওয়া খুব ঠান্ডা পড়ছে, সেহেতু আমাদের রুমের তাপমাত্রা একটু ঠিক রাখতে আমাদের কি হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা 2টি রুম হিটার চালাচ্ছি, তারপরেও দেখতেছি যে রুমের তাপমাত্রা ঠিক হচ্ছে না। এছাড়াও আমাদের রুমের বাতাসের আর্দ্রতা ঠিক রাখার জন্য আমরা এই যে 2টি যে রিমিডিং ফ্যান চালাচ্ছি। এছাড়াও এই রিমিডিং ফ্যান চালানোর আগে আমরা এই যে একটা স্ট্যান্ড বানাইছিলাম, এই যে সুন্দর করে একটা স্ট্যান্ড বানাইছিলাম, এবং এখানে আমরা এই যে কালো কম্বল দিয়ে পানিতে ভিজিয়ে রাখতাম, যাতে এর কারণে আমাদের রুমের বাতাসের আর্দ্রতাটা ঠিক থাকে। আমরা এই যে এরকম বল নিতাম, বলের মধ্যে পানি দিয়ে এই কম্বলটা ডুবাই রাখতাম। এতে আমাদের রুমের বাতাসের আর্দ্রতা সম্পূর্ণ ঠিক হতো না। তো পরবর্তীতে আমরা এই যে রিমিডিং ফায়ার মেশিনটা নিয়ে আসি ওই কম্বলের পরিবর্তে। তো কম্বল আমরা আজকে উইথড্র করে দেবো, যেহেতু আমরা মেশিন নিয়ে এসেছি। এখন আমরা এটা দিয়ে কন্ট্রোল করব, সেজন্য আমরা স্ট্যান্ড ও কম্বলটা বাইরে দিয়ে দেব। এটা আমরা আর এখানে রাখবো না, এটা আমাদের আর দরকার নেই। আমাদের এই রুমের তাপমাত্রা ঠিক রাখার জন্য যে আমরা রুম হিটারগুলো ব্যবহার করতেছি, তার সামনে দুটা রুম হিটারের সামনে আমরা দুইটা রিমিডিং ফায়ার, এই যে এখানে একটা সামনে দিছি, আর এই যে এই মেশিনের সামনে এখানে একটা দিয়েছি। এটার ফলাফল আমরা দেখতেছি যে আমাদের রুমের বাতাসের আর্দ্রতা আগের থেকে একটু পরিবর্তন হচ্ছে। আমাদের রুমে আমরা এই যে ব্যবহার করতেছি গ্লাভস,
মাস্ক, এই যে জয়েন্ট ভিপি, এগুলো আমরা ব্যবহার করতেছি। এই যে এগুলা গ্লাভস, মাস্ক, মাথার গ্লাভস, ভিপি, সবগুলো আমরা ব্যবহার করতেছি এখানে। এগুলো পরে আমরা এখানে কাজ করতেছি, যেহেতু আমাদেরও উম, যে ইউফা করার জন্য অ্যাডাল্ট লার্ভা দিয়েছিলাম, এগুলো আমাদের 95% শেষ, ইউফাতে রূপান্তরিত হয়ে গেছে। এগুলো আর একটু অ্যাডাল্ট হলে আমরা বলে পার করে দেবো। এছাড়া আমরা যে পরীক্ষামূলকভাবে খাবারবিহীন রাখছি যে লার্ভাগুলো, এগুলো এখনও রয়েছে, কিন্তু এখনও কোনো খোলস চেঞ্জ করেনি। এরা আমরা আরও রেখে দেখবো যে এরা আসলে আরও কতদিন থাকতে পারে এভাবে।